এবার অনুব্রতর দেহরক্ষী সাইগলের পাকিস্তান যোগ নিয়ে জোর চর্চা চলছে দিকে দিকে। একসময় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের ছায়াসঙ্গী তার দেহরক্ষী হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন সাইগল। গরু পাচার ও আর্থিক তছরূপের মামলায় অনুব্রতর আগেই সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছিলেন সাইগল হোসেন। পরে তাকে গ্রেফতার করে ইডিও। অনুব্রতর সঙ্গে তিহার জেলেও ছিলেন দীর্ঘদিন। প্রায় 2 বছর বন্দি থাকার পর জামিনে মুক্তি পেয়েছিলেন। এবার ফের গ্রেফতার সাইগল, তবে গরু পাচার নয়, বীরভূমের বহুচর্চিত পাথর মাফিয়া মোহাম্মদ নাজিবউদ্দিন ওরফে টুলু মণ্ডলের সঙ্গে যোগসূত্রের তদন্তে তার বাড়িতে তল্লাশি চালিয়ে পাকিস্তানি মুদ্রা উদ্ধারের দাবি করেছে পুলিশ। বীরভূম জেলা পুলিশ সূত্রে খবর, টুলুর বিরুদ্ধে চলা মামলার তদন্ত করতে গিয়ে সাইগলের নাম উঠে আসে। এরপরেই বোলপুরে বাইপাসে তার বাড়িতে তল্লাশি চালানো হয়। পুলিশ জানিয়েছে ওই তল্লাশিতে নগদ 12 লক্ষ, প্রায় 800 গ্রাম সোনা এবং আরব ও পাকিস্তানের মুদ্রা উদ্ধার হয়েছে। পাকিস্তানি মুদ্রার উৎস সম্পর্কে সাইগল সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি বলেই পুলিশ সূত্রে দাবি। তারপরেই তাকে গ্রেফতার করা হয়। বীরভূমের পুলিশ সুপার বিদিত রাজ বন্দেশ জানিয়েছেন, টুলু মণ্ডলের মামলার তদন্তে সাইগল হোসেনের নাম উঠে এসেছিল। সেই সূত্রেই তার বাড়িতে তল্লাশি চালানো হয়। উদ্ধার হওয়া নগদ সোনা আর বিদেশি মুদ্রার বিষয়ে যথাযথ উত্তর না পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। এদিন সাইগলকে সিউড়ি জেলা আদালতে তোলা হয়। আবেদনের ভিত্তিতে বিচারক তাকে 7 দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এখন তদন্তকারীদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন, সাইগলের কাছে আরব ও পাকিস্তানের মুদ্রা এলো কোথা থেকে? টুলু মণ্ডলের সঙ্গে তার যোগাযোগ কতদিনের? সেই যোগাযোগ কি শুধু ব্যক্তিগত, নাকি এর পেছনে রয়েছে কোনো বড় আর্থিক লেনদেনের নেটওয়ার্ক? পুলিশ আপাতত সেই সব প্রশ্নেরই উত্তর খুঁজছে। সাইগলের নাম অবশ্য বীরভূমের রাজনীতিতে নতুন নয়। অনুব্রতর দেহরক্ষী হিসেবে কাজ করার সময় থেকেই তিনি আলোচনায় ছিলেন। গরু পাচার মামলার তদন্তে নেমে সিবিআই তার বিরুদ্ধে একাধিক অভিযোগ খতিয়ে দেখে। পরে আর্থিক তছরূপের অভিযোগের তদন্তে তাকে গ্রেফতার করেছে ইডি। দুজনকে দীর্ঘ সময় তিহার জেলে থাকতে হয়েছিল। প্রায় 2 বছর জেলে থাকার পরে জামিনে মুক্তি পায় সাইগল। তারপর থেকে প্রকাশ্যে অনুব্রতর সঙ্গে তার তেমন যোগাযোগ দেখা যায়নি। রাজনৈতিক মহলেও তাকে নিয়ে আগের মতো চর্চা ছিল না। কিন্তু টুলু মামলার তদন্তে তার নাম ফের সামনে আসায় নতুন করে আলোড়ন তৈরি হয়েছে বীরভূমে। আর টুলু এখন পুলিশের তদন্তের কেন্দ্রে। পাথর ব্যবসা ও বেআইনি আর্থিক লেনদেন সহ একাধিক অভিযোগের তদন্ত শুরু হওয়ার পর থেকেই তিনি পলাতক বলে পুলিশ সূত্রে খবর। তদন্তকারীদের দাবি, সপরিবারে তিনি দুবাইয়ে আশ্রয় নিয়েছেন। টুলুকে দেশে ফেরাতে ইতিমধ্যে আন্তর্জাতিক স্তরেও পদক্ষেপ করা হয়েছে। ইন্টারপোলের মাধ্যমে তার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারিও করার কথা তদন্ত সূত্রে জানা গেছে। পাশাপাশি সিউড়ি জেলা আদালত তার বিরুদ্ধে হুলিয়া জারি করেছে। টুলুর বিরুদ্ধে তদন্তে এর আগে বিপুল পরিমাণ বিদেশি সোনা উদ্ধারের দাবি সামনে এসেছিল। তদন্তকারীদের দাবি, তার কাছ থেকে প্রায় 15 কেজি বিদেশি সোনার বাট উদ্ধার করা হয়। সেই মামলার সূত্র ধরেই এখন সাইগল হোসেনের বাড়িতে পাওয়া বিদেশি মুদ্রার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের সন্দেহ, টুলু দেশের বাইরে থাকলেও তার আর্থিক যোগাযোগের কিছু অংশ বীরভূমে সক্রিয় থাকতে পারে। সাইগলের সঙ্গে সেই যোগাযোগের কোনো যোগ রয়েছে কিনা সেটি এখন গুরুত্বপূর্ণ। বিশেষ করে পাকিস্তানের মুদ্রা তার বাড়িতে কিভাবে এলো তা নিয়ে তদন্তকারীদের কৌতূহল আরও বাড়ছে। মুদ্রাগুলি কোন সময়ের, কত পরিমাণে, কিভাবে ভারতে এলো এবং কার কাছ থেকে পাওয়া, এই সব দিক খতিয়ে দেখা হচ্ছে। সাইগলের এই কাণ্ডকে আপনি কি নিছকই আর্থিক দুর্নীতি বলে মনে করেন, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র? আপনার মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান। প্রতিনিয়ত এমন গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।